নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন অহংকার কাকে বলা হয় জানো? অহংকার হচ্ছে বাতরুল হক, যে মানুষ সত্য জানার পরেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যকে সব সময় এড়িয়ে চলে। যখন কোনো কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই কথাটা যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে এটা আমি মানতে নারাজ। হয় কিনা মনটা? নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন অহংকার অর্থ হলো যে মানুষ সত্যটা জানার পরেও উপলব্ধি করে না, সত্যটা জানার পরেও সত্যর উপর অবিচল থাকে না, সব সময় সত্যকে সব সময় সে এড়িয়ে চলে, সত্যকে সে মানতে চায় না। তাও আবার সত্যকে কেমন ভাবে এড়িয়ে চলে? দম্ভ ভরে দাম্ভিকতা দেখিয়া অহংকার বশত সত্য থেকে তার মুখ ফিরিয়ে নেয়। 2 নম্বর হলো অগমতুন্নাস। 2 নম্বর হলো মানুষকে সব সময় ছোট মনে করা, হেই তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ওইটা অমুক বংশের অমুক তমুক সমুক। আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বর হলো যে মানুষ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। 2 নম্বর অগমতুন্নাস, মানুষকে মানুষ হেই তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, এটা অমুক বংশের বংশ ভালো না, ওইটা মুসার, ওইটা নাফিদ, ওইটার কিছু নাই, খেতে পায় না, গরিব বলে অহংকার করে। আমিন। আল্লাহর পয়গম্বর 2টা কথা উল্লেখ করেছেন, সাবধান হও, সত্য থেকে মুখ ফিরানো যাবে না। যারা দাম্ভিকতার সাথে দম্ভ করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তারা হলো অহংকারী। 2 নম্বরে যারা মানুষকে মানুষই মনে করে না, এই তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, তাদেরকেও বলা হয় অহংকারী। আল্লাহর পয়গম্বর যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সুন্দর জামা পরি, কারণ আমি সুন্দর জামা পরতে ভালোবাসি, তাহলে ওই সুন্দর পোশাকটা পরাও কি আমার জন্য অহংকার হবে? আল্লাহর পয়গম্বর উত্তর দেয়, সাহাবী, যদি তুমি সুন্দর পোশাকটা পরো এই জন্য তোমার ভালো লাগে, আর যদি তোমার মধ্যে এটা না থাকে যে মানুষ আমাকে দামি বলুক, মানুষ আমাকে বরত্ব মনে করুক, মানুষ আমাকে এই মনে করুক, সেই মনে করুক, এই কথাটা, এই ভাবনা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি সুন্দরের জন্য পোশাক পরলে তোমার জন্য অহংকার হবে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল জামিল ওয়া ইউহিব্বুল জামাল, কারণ নিশ্চয় আল্লাহ হলেন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। কথাটা কি? যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তারা হচ্ছে অহংকারী। যারা মানুষকে মানুষ মনে করেন, হেই তুচ্ছ তাচ্ছিল্য করা, তারা হচ্ছে অহংকারী। এই কথার উত্তরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর পোশাক পরতে ভালোবাসি, দামি পোশাক পরতে ভালোবাসি, তো এটা কি আমার জন্য অহংকার হবে? তখন তিনি কি বললেন, এটা যদি হয় তোমার কিসের জন্য? তোমার ভালো লাগে, মানে সুন্দর লাগে, তোমার ভালো লাগে, সুন্দর লাগে, এই জন্য তুমি পড়তে পারো। এখন তুমি ভালো কাপড় পরতে পারো, দামি পোশাক পরতে পারো, কোনো সমস্যা নাই। তবে কখন অহংকার হবে? কখন অহংকার হবে? যখন এটা পরার পর তোমার ভিতরে বরত্ব চলে আসবে, তখন কি হবে? অহংকার হবে। আল্লাহর পয়গম্বর বলে অহংকারী ব্যক্তি কেমন হবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওই অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে, তিরমিজির হাদিসের মধ্যে 2492 নম্বর হাদিসের বর্ণনায় পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষ রূপে পিঁপড়ার ন্যায় উঠাইবে। ওই পিঁপড়ার ন্যায় উঠাইয়া তাকে কোথায় নিয়ে যাবে? হাঁকিয়ে হাঁকিয়ে তাকে নিয়ে যাওয়া হবে বুলাস নামক জাহান্নামের জেলখানার দিকে। কি নাম? বুলাস। বলেন কি নাম? বুল। আল্লাহর পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে তার মানুষ রূপে তাকে পিঁপড়ার ন্যায়, পিঁপড়া বড় না ছোট? পিঁপড়া কেমন? ফিশে ফেলতে পারবেন না? হ্যাঁ, আমরা মেরে ফেলি না পিঁপড়াকে।
আল্লাহর পয়গম্বর বলেন অহংকারী ব্যক্তিকে মানুষ রূপে পিঁপড়ার ন্যায় কঠিন কিয়ামতের মাঠে উঠাবে। আর বুলাস নামক জাহান্নামের একটা জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে অহংকারী ব্যক্তিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর ওই জেলখানার মধ্যে দেখবেন কত মানুষ জাহান্নামের আগুনে দগদগ করে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই অহংকারী কেমন হবে জানো? ওই অহংকারী ব্যক্তিকে তিনাতুল খবাল, তাকে ওই তিনাতুল খবাল পান করানো হবে। হ্যাঁ মুসলমান ইমানদার, তিনাতুল খবাল মানে কি? এটা হলো জাহান্নামীরা যে আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে রক্ত পুঁজে বের হইতেছে, ওই তাদের রক্ত পুঁজকে আল্লাহ তাআলা ওই অহংকারী ব্যক্তিকে খাওয়াবেন। বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? যারা অহংকারী ব্যক্তি তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? তাদেরকে জাহান্নামের একটা জেলখানা আছে বুলাস নামক। কি নাম? বুলাস। কি নাম ভাই? বুলাস। ওই জায়গার মধ্যে গিয়ে দেখবেন যে জাহান্নামীরা আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তাদের জ্বলার কারণে রক্ত থেকে শরীর থেকে রক্ত পুঁজ বের হইতেছে, রক্ত পুঁজ। আর ওই অহংকারী ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর বলে তাকে ওই যে জাহান্নামীদের রক্ত আর পুঁজ তাকে খাওয়ানো হবে। তা কি হবে? খাওয়ানো হবে। একটা কিতাব আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লেখা, উনি অনেক কিতাব লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ। 551 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, পয়গম্বর বলেন অহংকারীদেরকে কেমন করা হবে? অহংকারী মানুষগুলো আল্লাহর সামনে কঠিন কিয়ামতের মাঠে এমন ভাবে উঠবে যে মানুষগুলির উপর আল্লাহ তাআলা খুব রাগান্বিত থাকবে। কি থাকবে ভাই? আল্লাহ তাআলা ওই অহংকারী মানুষদের উপর খুবই রাগান্বিত হবে, খুব রাগান্বিত হয়ে থাকবেন, অসন্তুষ্টজনক। নবীর উম্মতের দল, অহংকারী মানুষদের দুনিয়াতে হয় লাঞ্ছনা, পরকালে হয় আল্লাহ তাআলার অভিশাপ। এই জন্য সাবধান 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 হয়ে যাও মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা অহংকারী আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। তাদের উপর আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে রাগান্বিত থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পয়গম্বরের নিকট একদিন বসা ছিলাম। পয়গম্বর আমাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে যে তোমাদের মধ্যে এখন একজন ব্যক্তি আগমন করবে যে জান্নাতি। কি ভাই? আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কথা শোনার পর দেখলেন আনসারদের মধ্য হতে একজন লোক আসলেন, একজন ব্যক্তি আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে ওই ব্যক্তির দাঁড়িয়ে দিয়ে ওজোর পানি টপ টপ করে পড়তেছে, তার বাম হাতে জুতা জোড়া রয়েছে। আমরা দেখলাম ওই ব্যক্তি এসে আমাদের কাছে আসলো। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ রাসূল আমাদেরকে বললেন তোমাদের নিকট এমন একজন ব্যক্তি আগমন করবে, এখন এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি। এই কথা শোনার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দেখলাম পয়গম্বরের মজলিস শেষ হয়ে গেল, আমি ওই ব্যক্তির পিছনে পিছনে গেলাম। আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার পিছনে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পয়গম্বরের মজলিস শেষ হয়ে গেল, তখন আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কি করলেন? ওই ব্যক্তির পিছনে গেলেন, গিয়া দেখলেন তার সঙ্গে 3 দিন 3 রাত কাটাইলেন, কিন্তু দেখলেন এমন কোন বড় আমল করে নাই আল্লাহর গোলাম। দেখলেন যে তিনি ফজরের আগেও কিন্তু ওটা তাহাজ্জুদের সালাত আদায় করে নাই, শুধুমাত্র ফজরের নামাজ পড়েছেন। এমন কোন আমল আমি দেখি নাই সে এমন করতে। আর দেখলাম সে ভালো ভালো কথা বললেন। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম 3 রাত 3 পার হয়ে গেল, এমন কোন বড় আমল তার মধ্যে দেখলাম না। কিন্তু যখন আমি 3 দিন 3 রাত পার হয়ে গেল, যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবীর সাহাবী তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি এতটা মর্যাদিত হয়েছো? আল্লাহর পয়গম্বর তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি নাকি জান্নাতি। তিনি বললেন, আমি এমন কোন আমল করি না, যতটুকু আমল করি ততটুকু তো আপনি দেখছেন, আর এর চাইতে আমি কোনো আমল করি না।
যখন তিনি চলে আসবেন ডাক দিয়ে বলেন, শোনো, আমি এমন আমল আমার মধ্যে আছে, আমি কোনদিন আমার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করি না, আমি কোনোদিন মুসলিম ভাইকে হিংসা করি না, তার প্রতি খারাপ ধারণা নেই না, বিদ্বেষ পোষণ করি না, বিদ্বেষ পোষণ করি না। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে এই কারণেই মনে হয়, এই কারণে আল্লাহ রাসূল আপনাকে বলেছেন আপনি জান্নাতি। এই হাদিস থেকে কি বুঝলেন? আমল তো অন্য সাহাবীদের মতোই করে, কিন্তু তাকে কেন বলা হলো যে আপনি জান্নাতি? তাহলে কোন কারণে বলছে? উনি বলছেন, আমি আমার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ, হিংসা কোনো কিছু ধারণা করি না, কোনো কিছু করি না। নবীর উম্মতের দল মানুষ কয়েকটা কারণে অহংকার করে থাকে। এক নাম্বার হলো আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সঙ্গে মানুষ অহংকার করে। আল্লাহর সঙ্গে অহংকারী এক নাম্বার ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর সামনে নত হতে চায় না। এর মানে হচ্ছে যারা নত হয় না তারাই হয়েছে বেনামাজি। আল্লাহর সঙ্গে অহংকারী কোন ব্যক্তি? যারা আল্লাহর সামনে নত হতে চায় না। তো নত হয় তো একমাত্র যারা নামাজি, তারাই তো নত হয়, নামাজ ছাড়া আবার নত হয় কেন? তারা হলো আল্লাহর সঙ্গে অহংকার করে থাকে। আর কে অহংকার করে? নমরুদের নাম আমরা জানি কিনা? নমরুদের নাম জানি তো? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটা ঘটনা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি দেখেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার রব নিয়ে বিতর্ক করে, দ্বন্দ্ব করে? নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি বলতে আল্লাহ নমরুদকে বুঝাইছেন। কাকে বুঝাইছেন? নমরুদকে বুঝাইছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনছি না? সে বলতেছে, হে নবী, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, পয়গম্বর আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে দ্বন্দ্ব করে? কি দ্বন্দ্ব করে? আর তার রব সম্পর্কে তিনি কি বলে জানো? যখন সে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি মৃত্যু দান করতে পারে এবং জীবন দান করতে পারে। নমরুদ বলেন, এইটাই যদি রবের পরিচয় হয় তাহলে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জন্ম দিতে পারি। নমরুদ যখন বললেন, আমিও যদি এটাই যদি রবের পরিচয় হয় তাহলে আমিও জীবন দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি। কেমন ভাবে মৃত্যু দান করতে পারে? আল্লাহ তাআলা ওই কালামের মধ্যে বলে দিলেন, আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যখন নমরুদ এই কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা যদি হয়, এটাই যদি তুমি করতে পারো। তখন নমরুদ কি করলেন? নমরুদ তার দুইজন ব্যক্তি জেলখানা থেকে নিয়ে আসলেন। কোথায় থেকে? জেলখানার মধ্যে বন্দী হয় না? নমরুদ বলতেছেন, ইব্রাহিম, জীবন নেওয়া যদি রবের পরিচয় হয় তাহলে তুমি দেখো। আদেশ করলেন, যাও আমার জেলখানা হইতে দুইজন ব্যক্তিকে নিয়ে আসো। দুইজনের মধ্যে একজনকে নমরুদ হত্যা করে ফেললেন, আরেকজনকে নমরুদ ছেড়ে দিলেন। বলছে, ইব্রাহিম তুমি দেখো, আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি ও রব। বলেন নাউযুবিল্লাহ। নমরুদ কি বলতেছে? আমি আল্লাহ। নমরুদ সে অহংকার করতেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এখন ইব্রাহিম বলতে, হ্যাঁ বুঝতে পেরেছি। ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ওয়া বুহিতাল্লাযী কাফার। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন? ইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। তুমি পারলে যদি তুমি রব হয়ে থাকো তাহলে আগামী কাল থেকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও। কথা বুঝতে পেরেছে? প্রথম কি বলছে? যে
যদি এটাই রবের পরিচয় হয়, জীবন দেওয়ার জীবন নেওয়া, তাহলে আমিও তো জীবন দিতে পারি, জীবন নিতে পারি। তো দুইজন ব্যক্তিকে জেলখানা থেকে নিয়ে আসা, একজনকে হত্যা করলেন আর একজনকে ছেড়ে দিলেন, তাহলে আমিও রব, তাহলে আমি কি রব? তখন ইব্রাহিম সাল্লাম ভাবলেন ওরে কিভাবে এই উত্তরটা দেওয়া যায়। তিনি বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুতাল্লাযী কাফার। ঠিক আছে, তাহলে আমার রব প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। সূর্য আমাদের কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে। তুমি যদি রব হয়ে থাকো তাহলে আগামীকাল থেকে তুমি সন্ধ্যার দিক থেকে আগামীকাল থেকে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাবো। ফাবুহিতাল্লাযী কাফার। এই উত্তরের কাছে গিয়ে গেল, পরাস্ত হয়ে গেল, আর কোন উত্তর দেওয়ার তার থাকলো? নবীর উম্মতের দল এক নাম্বার নাফরমানি অহংকারী করেছে নমরুদ, দুই নাম্বার ফিরাউন। ফেরাউন বলে নানা রব্বুকুমুল আলা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। সূরা নাজিয়ার 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফেরাউন বলেন, আল্লাহ তাআলা ওই কথাটা তুলে ধরলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা, আমি তোমাদের রিজিক দাতা, এক কথায় আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। এই কথা বলিয়া ফেরাউনও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউন আল্লাহর সঙ্গে অহংকার করেছে। তাহলে এক নম্বর কি আল্লাহর সঙ্গে অহংকার করা, দুই নম্বর নবীদের সঙ্গে অহংকার করা। কাদের সঙ্গে? পয়গম্বররা যখন প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে দিনের দাওয়াত নিয়ে যাইতেন, এক এক করে সম্প্রদায়ের লোকেরা পয়গম্বরদেরকে মৃত্যুক বলতেন তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি কি করে নবী হতে পারো? ঠিক তেমনি ভাবে আমাদের নবীও যখন সম্প্রদায়ের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন বললেন কেমন রাসূল যে নিজে খায়, বিবাহ সাথী বাজার টাজার সব করে, সে তো আমাদের মতো একজন মানুষ, সে মানুষ হয়ে কেমন ভাবে নবী হতে পারে? না না, আমরা তোমাকে নবী মানতে পারি না, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছো এই কথা আমরা মানি না। কারণ তারা ছিলেন অহংকারী ব্যক্তি, কারণ আমরা মানুষকে নবী হিসাবে মানতে পারি না। তাহলে সংক্ষিপ্ত বললাম রে মুমিন, যে তারা এক নাম্বার আল্লাহর সঙ্গে নমরুদ ফেরাউন অনেকেই ছিল আল্লাহর সঙ্গে অহংকারী করেছে, তারপরে নবীদের সঙ্গে অহংকার করেছে। তিন নাম্বার হলো তাকাব্বুর, তিন নাম্বার হলো মানুষের সঙ্গে অহংকার করা। মানুষের সঙ্গে কেমন ভাবে অহংকার করতে পারে, যে মানুষে অহংকার এইভাবে করতে পারে, এই তুচ্ছ করতে পারে। মানুষকে মানুষই মনে করে না, মানুষের সঙ্গে বরত্ব দেখায়, লাঠি বল জনক্ষমতা সবকিছু যখন বেশি হয়ে যায় তখন মানুষের সঙ্গে অহংকার করে থাকে। আর ওই অহংকারের প্রতিফল কি আল্লাহ তাআলা বলে দিলেন যে নিশ্চয় আমি অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। অহংকারীদেরকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। আসমানে অহংকার করেছে ইবলিস, জমিনে অহংকার করেছে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। আসমানে অহংকার করেছে ইবলিস। আল্লাহ তাআলা যখন বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে মালাইকাগণ, হে ফেরেশতারা, তোমরা আমার বানানো আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো। আফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন। আল্লাহ তাআলা যখন বললেন সবাইকে সিজদা করার জন্য, সবাই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলে তুমি কিসের জন্য সিজদা করো নাই? ওই অহংকারী ইবলিস বলতেছেন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, কারণ আমি এই জন্য সিজদা করি নাই, কারণ তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, তাহলে আমি আগুন হইয়া মাটির কাছে কেমনে মাথা নত করি? আল্লাহ তাআলা বলেন এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা বলেন ওই তুমি আমার বানানো জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিসের স্থান ছিল জান্নাত, শুধুমাত্র অহংকার করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। হ্যাঁ মুমিন, একটু চিন্তা করো, নিজের বিবেক খাটাও, কারণ আল্লাহ তাআলা বলেন যে তুমি অহংকার করার কারণে জান্নাত থেকে তোমাকে বের করে দিয়েছি। কারণ জান্নাত এমন একটা জায়গা যেখানে অহংকার করা সাজে না। এই কথা কি বুঝতে পারলেন? অহংকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাতে টাকা দিবেন না। ইবলিস ছিল জান্নাতের মধ্যে, শুধুমাত্র অহংকার করার কারণে কি করছে? জান্নাত থেকে বের করে দিচ্ছে। এই থেকে আপনার আমার শিক্ষা হচ্ছে, ইবলিস যদি অহংকারের কারণে জান্নাত থেকে বের হতে পারে, তাহলে আপনি আমি অহংকার করলে আল্লাহ জান্নাত দিব? আল্লাহ জান্নাত দিবনি? আল্লাহ জান্নাত দিবে না। এটা হচ্ছে এই থেকে শিক্ষা। ভাই
কোরআন ও হাদিস প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষা। প্রত্যেকটা বিষয় কি? তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো, আমি যদি অহংকারী হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমার আর জান্নাত হবে না। কারণ জান্নাত এমন একটা জায়গা, অহংকারীদের স্থান নেই, অহংকারীদের স্থান নাই। আল্লাহর পয়গম্বর অন্য বর্ণনায় বলেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস দেখেন, জান্নাত আর জাহান্নাম একদিন তর্ক করতেছে। কি করতেছে ভাই? জান্নাত আর জাহান্নাম একদিন তর্ক করতেছে। জান্নাত বলতেছে যে আল্লাহ আমার মধ্যে অসহায় নিঃস্ব গরিব দরিদ্র মানুষদেরকে, মাজলুমদেরকে আমার মধ্যে দিয়েছেন। আর জাহান্নাম বলতেছে আল্লাহ আমার মধ্যে দাম্ভিকতা, অহংকারী, স্বৈরাচারী, ওই এমন জালেমদেরকে আমার মধ্যে দিয়েছেন। যখন তর্ক হয়ে গেল তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলতেন, হ্যাঁ জান্নাত, তুমি হলে আমার রহমত, তোমাকে দিয়ে আমি আমার নেক বান্দাদেরকে আমি আরাম আয়েশ দিয়ে থাকি। আমি তোমাদের মাধ্যমে আমি আমার বান্দাদেরকে শান্তি দিয়ে থাকি। জাহান্নামকে বলতে, জাহান্নাম, আর তোমার মধ্যে যে আমি অহংকারী ব্যক্তিদেরকে জাহান্নামে দিলাম, দাম্ভিক ওয়ালা দম্ভ করে যারা জমিনের মধ্যে চলে তাদেরকে তোমার মধ্যে এই জন্য দিলাম, কারণ তুমি হলেন আমার রাগ, তুমি হলা আমার রাগ, তুমি হলে আমার অভিশাপ। আমার ওই নাফরমানি বান্দাদেরকে আমি তোমার মাধ্যমে শাস্তি দিয়ে থাকি। এই হাদিস থেকে কি জানলেন? জান্নাত আর জাহান্নাম তর্ক করতেছে। জান্নাত আর জাহান্নাম কি তর্ক? জান্নাত বলতেছে কি? জান্নাত বলছে যে আল্লাহ আমার মধ্যে যত অসহায়, নিঃস্ব, মাজলুম, গরিব এমন মানুষকে আমার মধ্যে দিছে। আর জাহান্নাম বলতেছে আমার মধ্যে আল্লাহ দিছে স্বৈরাচারী, অত্যাচারী, জালেম, অহংকারী, দম্ভ করে যারা চলে তাদেরকে আমার মধ্যে দিলেন। তখন আল্লাহ উত্তর দিচ্ছেন, জান্নাতকে বললেন তুমি হচ্ছে আমার রহমত, তুমি হচ্ছে আমার আরামের জায়গা, তোমার মাধ্যমে আমি আমার নেক বান্দাদের শান্তি দিয়ে থাকি। আর জাহান্নামকে বলছেন তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার অভিশাপ, তোমাকে এই জন্য বানাইছি যারা দম্ভ করে চলে, যারা অহংকারী, স্বৈরাচারী, জালেম, তাদেরকে দিয়ে আমি তোমার মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে কি তাদের সাথে ফলাফল কি? নবীর উম্মতের দল মানুষ আরেক প্রকার হচ্ছে আলেম অহংকারী, এক প্রকার আলেম হুজুর হচ্ছে অহংকারী, যে ইলম অর্জন করার পরে তার ইলম এমন ভাবে জাহির করে, হাসা মিশা যা আছে সব ভুল ভাল বলে থাকে, যে আমি জানি আর দুনিয়ার কেউ আমার মতো জানে না, দুনিয়ার আর কেউ আমার মতো জানে না, আমি হলাম দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আলেম, আমি সব জানি আর কেউ কোনো কিছু জানে না। এই আলেম হলেন অহংকারী, ওই আলেমের ফলাফল হই জাহান্নাম। তেমনি ভাবে মানুষ যখন অহংকার করে আল্লাহর জমিনের মধ্যে চলেন, ওই জমিনের মধ্যে চলার কারণে মুমিন, এই জমিনের মধ্যে চলতে জমিন কার? ওই জমিন আল্লাহর। যেই নিঃশ্বাস নিতেছ ওই অক্সিজেনটা দেওয়া আল্লাহর। সব কিছু যেই জমিনের মধ্যে তুমি চলতেছ ওই জমিনের মধ্যে অহংকার করে চলতেছ। কারণ যখন অহংকার করেছিল আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন, তেমনি ভাবে তুমি আর আমি যখন অহংকার করে এই জমিনের মধ্যে চলবো, আল্লাহ আপনাকেও আমাকে জমিনের মধ্যে ডাবিয়ে দিতেন, কিন্তু পয়গম্বরের দোয়ার বরকতে আপনাকে আমাকে ডাবায় না। পয়গম্বর বলেছেন আল্লাহ আমার উম্মতকে এভাবে লাঞ্ছিত করুন, এই জন্য। তাহলে আলেমও কি অহংকারী, আলেমও কি অহংকারী। তারপরে হলো ইবাদত গুজার, যে ইবাদত করার পরে মানুষের কাছে বলে বেড়া আজকে রাত্রে এত রাকাত তাহাজ্জুদ করছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, নামাজ পড়ে বলে আমি মুসল্লি, আমি 5 বেলা নামাজ পড়ি, এই বলে বেড়ায় মানুষের কাছে। ওই ব্যক্তি হলো অহংকারী, ইবাদত করতে করতে মানুষের কাছে বেলায় কেমন ইবাদত করছো, তোমার চাইতে মক্কার এমন মুশরিক ছিল তোমার চাইতে কম ইবাদত করে নাই। আব্দুল মুত্তালিব নবীর দাদা কম ইবাদত করেছে না, মক্কার মুশরিক তোমার আমার চাইতে কম ইবাদত করছে না। কিন্তু তাদের কারণ, তারা ধ্বংস হলো একটা কারণে, এক হইলো তারা ইবাদত করতো আল্লাহর সাথে সাথে শিরিক করতো, পাশাপাশি অহংকারও করতো। তাহলে
ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে ওই সব মানুষ আল্লাহর বান্দা হবে যারা দুনিয়ার জমিনে বিনয়ী হয়ে চলে, নম্র ভদ্র হয়ে চলে, খসবাসী হয়ে চলে না, দম্ভ করে চলে না। মুমিন, তুমি যদি বুক বাসিয়ে হাঁটো তাহলে কি হবে? তুমি কি আল্লাহর জমিনের সমতুল্য, আল্লাহর ওই পাহাড়ের সমান হইতে পারবা? তুমি যদি নিজেকে বড়ত্ব মনে করো জমিনের মধ্যে চলো, তাহলে তুমি কি করতে পারবা? কিছুই করতে পারবা না। যতই তোমার ভিতর অহংকার হবে, ততই তোমার নিজের জীবনটাকে তিল তিল করে শেষ করে দিচ্ছ। যত যার ভিতরে যত অহংকার বেশি হবে, তার জীবনে তত দুনিয়ার লাঞ্ছনা, পরকালের অভিশাপ নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম, এক কথাই হচ্ছে অহংকার থেকে মুক্ত হবে। অহংকার অর্থ কি? অহংকার এর আরবি শব্দ হচ্ছে কিব্র। অহংকারের আরবি শব্দ কি? কিব্র। আর এই অহংকার মানুষ কি করে? নিজে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। কি করে নেয়? সত্য থেকে। আমি একটা কথা বললাম যে ভাই আপনি কালকে বলে কথা জায়েজ নাই, আর জানেন হুজুর আপনার কথা তো আমরা কইয়ে যাই, কইলে কি আর সব মানা রাখবো? কইতে থাকেন না। তাহলে সত্যটা জানার পরে যারা আমল করে না, সত্যটা জানার পরে যারা মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে একটা তার বিপক্ষে চলে গেছে। এই ভাষায় আল্লাহ রাসূল বলেন, বাতরাল হক, যারা সত্যকে মুখ ফিরে নেয় তারা এক নম্বর অহংকারী। আর অগন্তুন নাস, যারা মানুষকে মানুষই মনে করে না, ওইটা অমুক বংশ অমুক বংশ, এই সে আদিজাতি কত কিছু বলে না, এই মানুষকে এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে সেই ব্যক্তি হচ্ছে অহংকারী। আর অহংকারের ফলাফল কি? জাহান্নাম। অহংকারের ফলাফল কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমিও আলেমদের মধ্যে একজন। আলেমরাও অহংকার করে যে আমার স্যার আর কেউ কিছু জানে না। ওরে বাবা, দুনিয়ার সব হুজুরের থেকে আমি বড় হুজুর। আমিও অহংকারী। এই জন্য আল্লাহ তাআলা আমি সহ, আপনাদের সহ এবং আমাদের সমস্ত তামাম পৃথিবীর মুসলমান ভাই বোনদের সবাইকে এই অহংকার থেকে দূরে রাখো এবং হেফাজত করো, তা থেকে যাতে আমরা বাঁচতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।